হাজার চেষ্টা করার পরেও, এত বড় একটা সিজার করানোর পরেও তাকে আর ধরে রাখতে পারলাম না। আসলে আমাদের মহান রব যা চান তার বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না। কোনো কিছুই আমাদের পাওয়ার নেই, কোনো কিছু আমাদের হারানো নেই, কোনো কিছু আসলে আমাদের মধ্যে মানে নিজস্ব কোনো গণ্ডি নেই। যা কিছু চাইবেন আমাদের মহান রব তাই হচ্ছে আমাদের পাওয়ার। এই যে স্নোর যে বর্তমান অবস্থা ছিল সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। এরপর ওকে কিন্তু দ্রুত হসপিটালে নেওয়া হয়েছে। একটা বেবি কিন্তু মৃত হয়েছিল। হওয়ার পরে ডাক্তার বলছিল যে ওর আরও 4টা বেবি আছে, দ্রুত সিজার করাতে হবে। তো আমরা দ্রুত ওকে সিজার করানোর জন্য কাগজপত্র সব কিছু সাইন টাইন করে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেই। পাঠানোর পরে ও 3টা মৃত বাচ্চার প্রসব করে এবং এই যে একটা বেবি একদম স্নোর মতো, আর মাথার চুলগুলো হচ্ছে কিছুটা সিম্বার মতো। ও জন্ম নেয়, ও জীবিত আছে শুনে আমার এত ভালো লেগেছিল, এত খুশি হয়েছি। বাসায় আনানোর পরে যেহেতু স্নোর সিজার করা হয়েছে, ও বেবিকে ওইভাবে অ্যাকসেপ্ট করতেছিল না। মাঝে মাঝে আসতেছিল, গা শুকতেছিল, গায়ের গন্ধ নিতেছিল, চারপাশ থেকে ঘুরতেছিল, কিন্তু ওকে মানে যেটা দেওয়া দরকার বা তাপ দেওয়া দরকার সেটা দিচ্ছিল না, বা ব্রেস্ট ফিডিং করাচ্ছিল না। তো আমরা এই যে বিড়ালের জন্য যে দুধ, সেই দুধটা আমরা ইয়ে করে ওকে সিরিজ দিয়ে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। ওর ফিডারে করে খাওয়ার মতো কোনো অবস্থা নেই, ও এত ছোট, আর ও আসলে খেতেও পারতেছিল না। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছিলাম, দিনে রাতে 24 ঘন্টা 3টা দিন ওকে নিয়ে যে আমরা কি কষ্ট করেছি। বাসায় নিউবর্ন বেবি হলে যেরকম কষ্ট হয় মাদের, ঠিক সেমভাবে আমরা ওর জন্য কষ্ট করতেছিলাম। ও পি করেছে কি না, ও পটি করেছে কি না, ওকে স্নো কোনো ক্ষতি করছে কি না, বা সিম্বা কিছু করছে কি না, ওর গায়ে তাপমাত্রা ঠিক আছে কি না, ওর হার্টবিট ঠিক আছে কি না। ও ঘুমালেও ভয় পেয়ে যাচ্ছিলাম যে ওকে আসলে বেঁচে আছে না মরে গেছে। আমার ছেলেটা তো পুরা মনে হচ্ছিল যে ও নিজেই মনে হয় যে মানে এত বেশি টান দেখাচ্ছিল, এত বেশি ভালোবাসা দেখাচ্ছিল ওর নিজের আপন কেউ, মানে ঘরের নতুন সদস্য আসলে যেরকম হয়। আমরা মানে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম কিভাবে বাচ্চাকে ফিডিং করানো যায়, কিভাবে কি করানো যায়। আর স্নো হচ্ছে নিজে একটু অসুস্থ, ওকে এত ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওর অপারেশন করা হয়েছে। বেবিকে আমরা বারবার স্নোর বুকে দিচ্ছিলাম, একটু ব্রেস্ট ফিডিং করানোর জন্য চেষ্টা করতেছিলাম যাতে ও বেবিকে অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু বেবিকে দেওয়ার সাথে বারবার করে এরকম চিৎ করে শুয়ে যাচ্ছিল। বেবিকে মোটেও ব্রেস্ট ফিডিং করাচ্ছিল না। কিন্তু আমরা হাল ছাড়ি নাই, আমরা বারবার ওকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য স্নোর বুকে দিচ্ছিলাম। ও যাতে মার উত্তাপটা পায় সেটা চেষ্টা করতেছিলাম, এবং বাচ্চাটা খুব মানে চঞ্চল আর ফুটফুটে ছিল। আমরা এত বেশি খুশি ছিলাম যে বলার মতো, যে না, একটা বেবি অন্তত আমাদের ঘরে এসেছে। আর 4টা বেবি, বড় ছেলে ওর স্কুলের মাঠে গিয়ে কবর দিয়ে আসছে। তো আমরা আসলে এটার জন্য যেমন মন খারাপ ছিল, তারপরেও একটা বেবি ওকে দেখে আমাদের মনে অনেক খুশি লাগতেছিল। একটু একটু করে ও ব্রেস্ট ফিডিং করা শুরু করে, এতে আমাদের খুশি আর দেখে কে। এত খুশি লাগতেছিল যে না, মোটামুটি ও বেবিটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কিন্তু বারবার ও দেখা যাচ্ছে যে ওর ঘাড়ে কামড় দিয়ে একটা কর্নারে চলে যাচ্ছিলো, এতে বেবি মনে হচ্ছিলো বারবার ব্যথা পাচ্ছিল। তারপরে ওকে দেওয়ার জন্য 24 ঘন্টা আমরা ওকে পাহারা দিচ্ছিলাম যাতে কোনোভাবে বেবিকে ব্যথা না দেয়, বেবি যাতে ব্যথা না পায়, কারণ ও এত ছোট। ব্রেস্ট ফিডিং করতে করতে দেখেন ও কি সুন্দর ঘুমিয়ে যাচ্ছে, একদম ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চারা যেরকম মায়ের বুকে থাকলে ঘুমিয়ে যায়। এরপরে এই যে তয়লা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে তারপর ওকে রেখে দিয়েছি যাতে ও পায়। তয়লাটাকে বারবার একটু গরম করে নিচ্ছিলাম যাতে ও গরমের মধ্যে থাকে। এর মধ্যে ছেলে ওকে খাওয়াচ্ছে, আমি একটু খাওয়াচ্ছি। 2 ঘন্টা পর পর ওকে একটু একটু করে 2 ml 5 ml চেষ্টা করতেছি, একটু একটু 5 ml তো খেতেই পারছে না, জাস্ট 2 ml একটু একটু করে দিচ্ছি। এই যে একটা সময়, কি আনন্দের একটা মুহূর্ত ছিল। এর মধ্যেই হচ্ছে মানে হঠাৎ করে দেখলাম যে বেবিটা নড়াচড়া করতেছে না। আমি আসলে ও নড়াচড়া না করার পরে যে সিনারিগুলো, এগুলো আসলে ভিডিও করার সাহস আমার ছিল না। ও নড়াচড়া না দেখে এত ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে যে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সবগুলো ব্যবস্থা নিয়েছি, কিন্তু শেষমেশ আর টিকাতে পারলাম না বেবিটাকে। বেবিটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। মার সাথে শেষ বিদায় দিয়ে এই যে এভাবে ওর সাথে বুকে জড়িয়ে ওকে কবর দিতে পাঠিয়ে দিলাম। সবাই স্নোর জন্য দোয়া করবেন যাতে ও বেঁচে থাকে। আল্লাহ হাফেজ।